আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিও হচ্ছে ভুট্টার মোসা যখন আসে তখন আপনি কি কাজ করলে আপনার ভুট্টার ফলন বৃদ্ধি পাবে এবং কি কাজ করলে ফলন কমে যাবে সেই বিষয়ে আজকের ভিডিও। তো তার আগে আমার একটি রিকোয়েস্ট হচ্ছে, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সেগুলো দেখে উপকৃত হতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, যখন আপনারা ভুট্টা শুরু থেকে চাষ করে আসতেছেন, শুরুতে তো কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনারা করেই ফেলেছেন, যার কারণে আমার ভুট্টা গাছগুলো কিন্তু দেখেন এখন কিন্তু ফুল চলে আসছে এবং এই সময় পুরুষ ফুল এবং স্ত্রী ফুল কিন্তু আছে। আপনার দেখেন এই যে স্ত্রী ফুল আর উপরে হচ্ছে পুরুষ ফুল, এই দুইটা ফুলের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে এবং এই সময় আপনি কি কাজ করবেন যার মাধ্যমে আপনার ভুট্টার ফলন 100% বৃদ্ধি পাবে। এই সময় আপনার একটা কাজ করতে হবে যে আমরা যখন মরিচের ফলন বাড়াই তখন আমরা কিন্তু রূপলাল ব্যবহার করি, ধানের ফলন বাড়ানোর জন্য আমরা জিঙ্ক, সালফার এরকম অনেক কিছু ব্যবহার করে থাকি। ভুট্টারও এমন কি আছে যেটা করলে ফলন বাড়বে, সেটাই কিন্তু আজকের আলোচ্য বিষয়। তো দেখেন, যখন ভুট্টার মোছা আসবে বা ফুল চলে আসবে, পুরুষ ফুল স্ত্রী ফুল, এই সময় আপনার কিছু সার এবং একটা অনুখাদ্য আছে। এই অনুখাদ্যটা যদি আপনারা দিতে পারেন তাহলে কিন্তু আপনার ফলন 100% বৃদ্ধি পাবে। এই সময় আপনার করতে হবে কি, বিঘা প্রতি আপনার লাল সার বা এমওপি সার যেটা আমরা বলি, এটা আপনার 10 কেজি দিতে হবে। 10 কেজি লাল সার বা এমওপি সার, সাথে ইউরিয়া সার 10 কেজি। এটা আপনারা যদিও কষ্টকর হয়, তারপর কিন্তু আপনারা দিবেন। এবং এর সাথে রুটন রুটন এটা কিন্তু অবশ্যই আপনারা 1 কেজি প্রতি বিঘাতে ব্যবহার করবেন। তাহলে আপনাদের মনে রাখার জন্য আবার বলি যে ইউরিয়া সার 10 কেজি, এমওপি সার 10 কেজি এবং 1 কেজি রুটন, এটা যদি আপনার কষ্টও হয় তারপরে যদি এই সময় জমিতে ছিটিয়ে দেন তাহলে কিন্তু আপনার ভুট্টার ফলন 100% বৃদ্ধি পাবে। তারপরে কি কাজটা করতে হবে যে আপনার এই সময় ভুট্টার ক্ষেতে কিন্তু পানি রাখতে হবে। ভুট্টার ক্ষেতে অল্প পরিমাণে কিন্তু আপনার পানি রাখতে হবে, যেন ভুট্টার ক্ষেতটা একদম শুকিয়ে না যায়। যদি হালকা চিপচিপা পানি থাকে তাহলে কিন্তু আপনার ভুট্টার ফলন এই সময় 100% বৃদ্ধি পাবে। আর আমরা যে সারগুলো দিতে বলছি, এই সারটা হচ্ছে যে আপনার পটাশ সার যেটা বা লাল সার এমওপি সার যেটা, এটা কিন্তু মাটিতে থাকে 45 দিন পর্যন্ত। এটার কার্যকারী ক্ষমতা হচ্ছে যেদিন আপনি প্রয়োগ করবেন সেদিন থেকে 45 দিন পর্যন্ত কিন্তু আপনার জমিতে কাজ করতে থাকবে। এবং ইউরিয়া সারের কার্যকারী ভূমিকা হচ্ছে যে আপনি যেদিন প্রয়োগ করবেন সেদিন থেকে নিয়ে 15 দিন পর্যন্ত এই জমিতে আপনার কাজ করবে। এবং রুটন যেটার কথা বললাম, এটা হচ্ছে আপনার 1 সপ্তাহ পর্যন্ত কাজ করবে, কিন্তু 100% 1 সপ্তাহের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। তাহলে দেখেন, এই জন্য এই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইউরিয়া সার এবং এমওপি সার। আপনারা দিবেন, সাথে পানি দিয়ে দিবেন, ক্ষেত যেন একদম শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। আর আপনারা অনেকেই কমেন্ট করেন, সকলের কমেন্টের অ্যান্সার দেওয়ার আমি আশা করি এবং কাজ করি। এর মধ্যে 2-1টা কমেন্ট হয়তো বা আমার স্কিপ হয়ে যায়, আপনারা মাইন্ড করবেন না। যদি কোনো প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এবং আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারা ফেসবুকের মাধ্যমে কিন্তু আমার সাথে যোগাযোগ আপনারা করতে পারবেন। আপনাদের যদি কোনো কমেন্টের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কিন্তু অবশ্যই অবগত করবেন। আমি ইনশাল্লাহ আমার প্র্যাকটিক্যালে অভিজ্ঞতা অনুযায়ী আমি আপনাদেরকে অ্যান্সার দিব এবং সেগুলো থেকে আমি আশা করি যে আপনার ফলন, ভুট্টা চাষ করেন, ধান চাষ করেন, যে কোনো চাষ করেন না কেন, সেখান থেকে আশা অনুরূপ ফল পাবেন ইনশাআল্লাহ।